কোনো গ্রহ থেকে সূর্যের দিকে তাকাই তাহলে সেটা কেমন দেখাবে? বিশাল, ক্ষুদ্র নাকি এক বিন্দুর মতো? আজ আমরা জানব সৌরজগতের প্রতিটি গ্রহ থেকে সূর্য দেখতে কেমন। সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্র। এর তাপ ও আলো ছাড়া কোনো জীবনই টিকে থাকতে পারবে না। পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড, আর পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সৌরজগতের সব গ্রহের মধ্যে সূর্যের কাছের গ্রহ হলো বুধ। এখান থেকে সূর্য পৃথিবীর তুলনায় 3 গুণ বড় দেখা যায়। বুধের তাপমাত্রা দিনে প্রায় 430 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, তাই সূর্যের তীব্রতা এখানে খুব স্পষ্ট। শুক্র গ্রহে ঘন মেঘের কারণে সূর্যকে সরাসরি দেখা যায় না। আকাশ জুড়ে শুধু হলুদ কমলা আলো ছড়িয়ে থাকে, যেন সূর্য সব সময় মেঘের আড়ালে লুকানো। পৃথিবী, হ্যাঁ, আমাদের নিজস্ব গ্রহ। আমরা সবাই জানি পৃথিবী থেকে সূর্য সুন্দর, উজ্জ্বল এবং মাঝে মাঝে চোখে সত্যিই ঝালসানো। তবে ভাবো তো, প্রতিদিন আমরা সূর্যকে দেখি, কিন্তু সরাসরি তাকালে চোখে জ্বালা ধরে। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে একটু ছাঁকিয়ে দেয় বলে দিনের আকাশ নীল দেখায়। সকালবেলা সূর্য ওঠে আর আকাশে লাল কমলা আভা ছড়ায়। এটা আমরা সবাই দেখেছি। রাতের অন্ধকারে সূর্য অদৃশ্য হলেও তার আলো আমাদের দিনের তাপ এবং আলো ধরে রাখে। পৃথিবী থেকে সূর্য শুধু উজ্জ্বল বস্তুই নয়, এটি আমাদের বন্ধু, আমাদের জীবনের উৎস। মঙ্গলে সূর্য পৃথিবীর তুলনায় প্রায় 2/3 ছোট মনে হয়। মঙ্গলের আকাশ হালকা লালচে এবং সূর্য একটু নিস্তেজ। মঙ্গলের সূর্যাস্তের সময় আকাশে নীলাভ আভা দেখা যায়, যা পৃথিবীর উল্টো। বৃহস্পতিতে সূর্য এখানে এক ছোট উজ্জ্বল তারা মাত্র, তবে তার আলো বৃহস্পতির গ্যাসীয় আবহে ঝিলমিল করে। সূর্যের আলো বৃহস্পতিতে পৌঁছাতে প্রায় 43 মিনিট সময় লাগে। শনি গ্রহে সূর্য ছোট হলেও তার আলো শনির রিংয়ে প্রতিফলিত হয়ে জাদুকরী দৃশ্য তৈরি করে। রিংগুলো সূর্যের আলোয় সোনালি হয়ে ওঠে, যেন এক অসাধারণ আলোর খেলা। ইউরেনাস থেকে সূর্য এক বিন্দুর মতো লাগে, তবে সেই ক্ষুদ্র আলোকরশ্মি পুরো বরফময় গ্রহকে আলোকিত রাখে। নেপচুনে সূর্য এত ছোট যে প্রায় চিনতেও কষ্ট হয়। সূর্যের আলো পৌঁছাতে সময় লাগে প্রায় 4 ঘন্টা, তবে সেই ক্ষুদ্র আলোই সৌরজগতের প্রান্তেই জীবনধারা টিকিয়ে রাখে। চাঁদ থেকেও সূর্য ঠিক পৃথিবীর মতোই দেখা যায়, তবে এখানে বাতাস নেই বলে সূর্য আরও উজ্জ্বল এবং তীব্র।